হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ডিমের অমলেটের ঝোল। তো সেটা করতে প্রথমে ডিম লাগবে। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি। আর আলু লাগবে। আলুগুলোকে এইভাবে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি, এইভাবে কেটেছি। আপনার যতটা আলু লাগবে সেই হিসেবে আপনারা কেটে নেবেন। আর লাগবে কাঁচা লঙ্কা, আর লাগবে গরম মশলার গুঁড়ো। আপনারা যে কোনো গরম মশলাই দিতে পারেন, বেটেও দিতে পারেন বা কেনা রেডিমেডও দিতে পারেন। আর লাগবে ধনের গুঁড়ো, আর লাগবে লঙ্কার গুঁড়ো, আর লাগবে হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, আর লাগবে পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। আর লাগবে টমেটো, এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। আর লাগবে, এখানে আছে আদা বাটা, এখানে আছে রসুন বাটা, আর এখানে আছে সর্ষের তেল। তাহলে সবার প্রথমে আমি করব কি, একটা বাটি নিয়ে নেব। এই বাটির মধ্যে একটা ডিম নিয়ে ফাটিয়ে নেব। ফাটিয়ে নেবার পরে এখানে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, আর কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর কিছুটা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফেটাচ্ছি, তারপরে আপনাকে দেখাচ্ছি। দেখুন, তাহলে আমি এক ডিমটা ফাটিয়ে নিয়েছি, কিছুটা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেবার পরে আমি এইদিকে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে 1 চামচ মতন, যাতে অমলেটটা ভাজা হয় সেই মতন একটু তেল দিয়ে দেবো। এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। এই তেলটা এবার একটু গরম হয়ে যাবে। গরম হলে আমি এর মধ্যে এই ডিমের গোলাটা ঢেলে দেব। দেখুন, তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি ডিমের গোলাটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিয়ে তারপরে আমি তুলব। আমার এই পিঠটা ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি ফোল্ড করে দেবো। এইভাবে ফোল্ড করে তারপরে আমি একটু ভালো করে চেপে চেপে আমি ডিমটা নামিয়ে নেব। দেখুন, আমার ডিমটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি করব কি, মাঝখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি। আমার সুবিধা হিসাবে আমি কাটছি, আপনারা নাও কাটতে পারেন, আপনারা গোটা গোটাও রাখতে পারেন। আমার সুবিধা তাই হিসেবে কেটে দিলাম। এবার আমি এটাকে নাবিয়ে ফেলবো। এই রকমভাবে প্রত্যেকটা ডিমই আমি এইভাবেই ভাজবো। দেখুন, তাহলে আমি এইভাবে প্রত্যেকটা ডিম আমি ভেজে নিয়েছি এইভাবেই। আর দেখুন, আমি এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমি এবার তেলটা দিয়ে দেবো। 4-5 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার অপেক্ষা। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই কাটা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব ভালো করে। আলুগুলো ভাজার সময় একটু সামান্য নুন, 1/2 চামচ মতন নুন দিয়ে দিলাম। 1/2 চামচ মতন একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। দেখুন, আলুগুলো আমি সব তুলে নিয়েছি। এইবার যে পেঁয়াজটা বাকিটা রয়েছে, সেই পেঁয়াজটা আমি ওই তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এইটাকে ভালো করে একটু ভাজা ভাজা করব। একটু হালকা লাল হবে, যাতে পুড়ে না যায়। দেখুন, আমার পেঁয়াজটা ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। এইবার আমি কুচনো টমেটোগুলোও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার মশলাটা ভালোভাবে কষে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এই ভাজা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব। এখানে আমি এই চামচে, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম। 8 চামচ হলুদ গুঁড়ো দেবো। তার কারণ আগেও আমি হলুদ দিয়েছিলাম আলুতে। 8 চামচ হলুদ দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে আপনারা ঝালটা দেবেন। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর নুনটা আগে আলু ভাজার সময় আমি দিয়েছিলাম, আর নুন দিতে লাগবেই। তো ছোটো চামচের 1 চামচ আমি নুনও দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এদিকে ভালো করে মশলাটাও কষিয়ে নিয়েছি। আর আমি 1 কাপ মতন জল একটু গরম করে নিয়েছিলাম। এই জলটা আমি এবারে আলুর মধ্যে দিয়ে দেবো। কারণ জলটা একটু বেশিই দিলাম, তার কারণ হচ্ছে ডিমের মধ্যে তাড়াতাড়ি জলটা সোক করে।
1 কাপের একটু বেশিই দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ফুটে আসলেই আমি ডিমগুলো এর মধ্যে ছেড়ে দেব। দেখুন ঝোলটা ফুটে এসছে। এবার আমি এক এক করে ডিমগুলো এর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন ফুটে উঠেছে। এবার আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছি। নামিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন তাহলে আমার ডিমের অমলেটের ঝোল একেবারে তৈরি। তাহলে আজকে এই পর্যন্তই।